এটা হলো একটা ফানি ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সিক্রেট প্ল্যানার কিভাবে কথা বলে। হ্যালো, হ্যালো। তুমি ওই ইউটিউবে ভিডিও মেক করো না? জি ভাই। অ্যাকচুয়ালি তোমার ভিডিওগুলো ভালোই হয়, কিন্তু মানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে বুঝছো, কেরিয়ারটা যদি আরও ভালো করে তুলতে চাও বড় বড় প্রজেক্টে কাজ করতে হবে। তো আমি ফোন দিছি কিন্তু নিউ ইয়র্ক থেকে, বুঝছো না? জি। অ্যাকচুয়ালি হইলো কি যে আমি একটা বড় প্ল্যান করছি। এর পূর্বেও বাংলাদেশে অনেক ডেভেলপারকে নিয়েছিলাম, কিন্তু তোমরা বাংলাদেশি ডেভেলপার আসলে অত ভালো না, বুঝছো? মানে এর পূর্বে আমি একটা প্ল্যান শেয়ার করছিলাম, ওই যে পাঠাও চিনো না, ওই ছেলেটারে, বুঝছো? এখনও কিন্তু মনে করো তোমার মানে আমার প্ল্যান শুনে কিন্তু পাঠাও বানায় ফেলছে, বুঝছো না তুমি ব্যাপারটা? তো আমি চাইতেছি এখন একটা প্ল্যান আমি তোমারে বলবো, কিন্তু তোমারে বিশ্বাস করেই বলবো, কিন্তু আমার প্ল্যান শুনে তুমি কিন্তু আবার পাঠাওয়ের মতো বা বড় কোনো কিছু বানায় ফেলো না, মানে আমার প্ল্যানটা চুরি করো না অ্যাকচুয়ালি, বুঝছো না ব্যাপারটা? না ভাই, এত সেনসিটিভ প্ল্যান যদি হয়ে থাকে তাহলে আমার কাছে বলতে হবে না, কারণ এটা আপনার পার্সোনাল প্ল্যান। এটা যদি আমার কাছে বলেন আবার আপনি আরেকজনের কাছে যদি শেয়ার করেন, এটা হয়তো বা একটু হজবরল হইতে পারে। আমাকে বলতে হবে না। না না না, তারপরেও আমি তোমারে বলি, কারণ হলো কি যে মানে তুমি ইউটিউবে ভিডিও বানাও, তোমার আমার বিশ্বাস হয়। এখন আমার ঘটনা হলো কি যে আমি চাইতেছি একটা অ্যাপ মেক করতে, যে অ্যাপটা হবে তোমার মানুষ ওইটার ভিতরে আর কি তোমার ওই যে ক্লিক ক্লিক করে অ্যাডস দেখবে, তারপরে ওইটা থেকে একটা আর্নিং করবে, ওদের ওদের আমি বিকাশে টাকা দিব। আবার 2 মাস পরেই হবে কি যে ওরা যদি 2,000 টাকা করে আমার অ্যাপের ভিতরে ইনভেস্ট করে, তাহলে আরও বেশি অ্যাড দেখতে পারবে আর বেশি টাকা ইনকাম করতে পারবে। তো তুমি বুঝছো না আমার প্ল্যানটা? এটারে কিন্তু আবার চুরি করো না, হ্যাঁ ভাই? আচ্ছা, হ্যালো হ্যালো। দূর, এটা কোনো প্ল্যান হইলো? বাংলাদেশি কোনো ডেভেলপারই বালা না, সবাই আমার প্ল্যান চুরি করে। ফুড পান্ডা, পাঠাও, বিক্রয়.com সবাই আমার প্ল্যান শুনেই আজকে বড়লোক হয়ে গেছে। প্ল্যান বলা যাবে না। এইবারের ভিডিওটি আপনার জন্য যদি আপনিও রিলেশনশিপ থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে চান। হ্যালো ভাই। হ্যালো। ভাই, দেখলাম আপনি ফ্রিল্যান্সিং করেন, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করেন দেখলাম। জি ভাই। আসলে ভাই, আমি ফোন দিছি একটা প্রবলেমে আর কি, বলতে পারেন রিলেশনশিপ রিলেটেড প্রবলেমটা আর কি। তো আপনি কি আমাকে ফ্রিল্যান্সিং শিখাইতে পারবেন? কীরকম টাইপের ফ্রিল্যান্সিং শিখতে চাইতেছেন? মনে করেন যে ওই আছে না, ইনকাম রিলেটেড কিছু একটা আমার শিখাই দিলেই হইব আর কি, আর অত কিছু লাগবে না। অ্যাকচুয়ালি আপনি তো অত ভালোভাবে কনক্লুশন দিতে পারতেছেন না যে কীরকম টাইপের ফ্রিল্যান্সিং শিখবেন। তো ফ্রিল্যান্সিং অনেক রকমের হয়ে থাকে। ধরেন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চাইলেন, অথবা দেখা গেছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডেভেলপমেন্ট। আপনার যেই স্কিলটা ভালো লাগে ওই স্কিল অনুযায়ী আপনি ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারেন। তো এইখানে যে ব্যাপারটা আমি যদি আমার কেরিয়ারের ক্ষেত্রে বলি, যে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে যে আমি কাজ করি বা অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপমেন্ট করি বা বিভিন্ন রকমের গেম ডেভেলপমেন্ট করে দিই ইউনিটির, এই কাজগুলো যদি আপনি স্টার্ট করতে চান বা শিখতে চান, শিখে কমপ্লিটলি আপনি আর্নিং পর্যায়ে যাইতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনার যেটা শিখতে হবে এটা হলো যে একটা ভালো কম্পিউটার তো মাস্ট বি লাগবে। তারপরে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আমি নিজেও শিখতেছি। আপনি চাইলে আনিসুল ইসলামের ভিডিও দেখতে পারেন ইউটিউবের ভিতরে, বা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিডিও আছে যেগুলো কিনা ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল, ভালো ভালো রিসোর্স আছে ইউটিউবের ভিতরে। তো তারপরেও যদি আপনি বলেন যে মানে আর্নিং প্রসেসে যাবেন, সেক্ষেত্রে আপনার প্রায় 2 থেকে 3 ইয়ার টাইম লাগবে আপনার সম্পূর্ণ একটা প্রসেসে যাইতে, যে নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা দেখা গেছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আপনি করতে পারতেছেন। এর জন্য আপনার 2 থেকে 3 বছরের মতো টাইম লাগবে পুরো ফ্রিল্যান্সিংটা আপনি যদি ভালোভাবে শিখতে চান আর কি। 3 বছর? দূর মিয়া, 3 বছর? 3 বছর লাগে ফ্রিল্যান্সিং শিখতে? আপনি কি বলতেছেন? অন্যদিকে 3 মাসে ফ্রিল্যান্সিং শিখাইতেছে, তারপরে আবার এদিকে আবার আমার 3 মাস পরে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাব, আপনি আইসেন এখানে আমার সাথে বাটপারি করতেন না? 3 বছর লাগবে না? রাখেন মিয়া ফোন আপনি। 3 বছর লাগে নাকি ফ্রিল্যান্সিং শিখতে? এই বাউতাবাজি করলে হইব? কত কোর্স সেল দেয়, 3 মাসের কোর্স সেল দেয়, ওইখান থেকে ফ্রিল্যান্সিং শিখে মানুষের কত ডলার কামাইতেছে। আমি অনেক কল দিব এক বাইরে, যে উনি 3 মাসের ফ্রিল্যান্সিং শিখায় কোর্স সেল দেয়। হ্যালো ভাই, আপনার না ফ্রিল্যান্সিং শিখান, 3 মাসের কোর্স সেল দেন? ভাই আমার এই কোর্সটা লাগবে ভাই, আমি 3 মাসের ফ্রিল্যান্সিং শিখতে চাই। কিছু কিছু বাজেট কিলার অ্যাপ মেকার যখন অ্যাপ বানানোর জন্য ফোন দেয় আর কি। হ্যালো ভাই, আপনি কি অ্যাপ্লিকেশন ডেভেলপার? হ্যাঁ ভাই, বলেন। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার ইউটিউবে ভিডিও দেখছি। আমি চাইতেছি একটা গেম বানাইতে, বুঝছেন? মানে ওই পাবজি গেম পোলাপানে দেখেন না এখন ফ্রি ফায়ার খেলে, তো আমি চাইতেছি একটা গেম বানাইতে যেটার ভিতরে মানুষ ঢুইকে ওই যে গুলাগুলির যে গেমগুলো আছে ওগুলা মানে 4-5 জন মিলা খেলতে পারবে, এরকম একটা গেম বানাইতে কত টাকা লাগবে আপনার কাছ থেকে বানাই নিলে? আচ্ছা, আপনি যেহেতু পাবজির মতো একটা অ্যাপ মেক করবেন, আর এটার মধ্যে যেহেতু বিগিনার মানে স্ক্র্যাচ থেকে মেক করবেন, তাহলে অবশ্যই আপনার একটা ডেভেলপার হায়ার করতে হবে। আবার যেহেতু আপনার একটা গেম অ্যাকশন গেম, তাহলে আপনার গ্রাফিক্সের কিছু কাজ আছে, সেজন্য আপনার গ্রাফিক্সের নিয়ে যারা কাজ করে ওদেরকে হায়ার করতে হবে।
তো আমি যদি বলি টোটাল প্রসেসটা আপনার যদি শুরু করতে চান তাহলে 4 থেকে 5 লাখ টাকা মিনিমাম মানে স্টার্টিং পয়েন্টে আপনার একটা বাজেট নিতে হবে। তারপরে আপনি এটা দিয়ে কাজ শুরু করতে পারবেন। তারপর আবার দেখা গেছে যখন তারপর আরও কিছু আপগ্রেড করার দরকার পড়তে পারে তখন এখানে আরও কিছু টাকা লাগতে পারে, কিন্তু প্রথমে আপনার 4 থেকে 5 লাখ টাকা একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হবে। 4 থেকে 5 লাখ, ও আমি ভাবছিলাম ভাই 500 টাকায় হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, থাক। 500 টাকায় কেমনে এই অ্যাপ ভাই? আপনি কি দ্রুত ফ্রিল্যান্সিং শিখতে চান? কিনে ফেলুন কোর্স। হ্যালো। হ্যালো ভাই, আপনি তো ফ্রিল্যান্সিং কোর্স দেন না, আর শিখান? হ্যাঁ, আপনার কোর্স লাগবে না? বুঝতে পারছি। আপনি কীরকম টাইপের কোর্স করতে চান? আমার কাছে গোল্ড আছে, ডায়মন্ড আছে, প্লাটিনাম আছে, আর একটা পার্সোনাল কোর্স আছে। এখন আমি বলি আপনি যদি এখন ভাই আমার কথা হলো যে আমার কত দ্রুত আমার ফ্রিল্যান্সিং শিখাতে পারবেন, মানে আমার একটু টাইম কম আছে, আমার দ্রুত ফ্রিল্যান্সিং শিখতে হইব। না না, ব্যাপার না, আমি সবচাইতে দ্রুত আপনারে আমি ফ্রিল্যান্সিং শিখাই দেবো, বুঝতে পারছেন। আপনি যদি ডায়মন্ডেরটা নেন তাহলেই দ্রুত ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, কারণ গোল্ড হলো কি আপনার 20,000 টাকায়, কিন্তু কোর্স অনেকগুলা, মানে টিউটোরিয়াল অনেকগুলো ওইখানে 200টার উপরে টিউটোরিয়াল। আর যদি ডায়মন্ড নেন ওইখানে আপনার টিউটোরিয়াল মাত্র 10টা, মানে কিন্তু আপনার ডায়মন্ডের খরচ কিন্তু 40,000। আর যদি আপনি ওই একদম পার্সোনাল কোর্স নেন, আমার একটা টিউটোরিয়াল আছে, ওই একটা টিউটোরিয়াল দেখবেন আপনি একদম ডিরেক্ট ফ্রিল্যান্সার। কোর্সটা প্রাইস একটু বেশি, ওইটা 80,000 টাকা, বুঝছেন। আর বুঝতেই তো পারতেছেন, মানে একটা কোর্স আপনার জাস্ট একটা টিউটোরিয়াল সেন্ড করবো, আপনি ওই ভিডিওটা দেখেই লগে লগে ফ্রিল্যান্সার, আপনি ফাইবারের থেকে ইনকাম করা শুরু। আপওয়ার্কে কোনো ব্যাপারই না ভাই, আপওয়ার্কেও শুরু, বুঝছেন। আচ্ছা ভাই, এখন যেহেতু আপনি কোর্স দেন, এখন আমার যদি একটু বলতেন যে আপনার কতটুকু যোগ্যতা আছে বা আপনি কত টাকা আর্নিং করেন, তাহলে এটা আমার একটু ইন্সপিরেশন হতো আর কি। আসলে আমি একটু শিখতে আরও বেশি আগ্রহী হইতাম, আমার একটু যদি এক্সপ্লেন করতেন। আরে ভাই, যোগ্যতার কথা কি বলবো, এই পর্যন্ত আপনি আমার ভিডিওতে যা দেখছেন আমি তো কিছু শো অফই করিনি। আমার যে পিছনের যে বিল্ডিংটা, এটা কিন্তু আমার ভাই, বুঝছেন। বসুন্ধরার ভিতরে আমার 4-5টা বিল্ডিং আছে, ফ্ল্যাট না বিল্ডিং, বুঝতে পারছেন। আর আরেকটা ব্যাপার হলো কি, এই পর্যন্ত আপনি দেখছেন আমার প্লেন ছাড়া কোনো জায়গায় চলাফেরা করতে। লাস্টে যে একটা ইন্ডিয়ার ব্লগ ভিডিও দেখছেন না, ওই ব্লগ ভিডিওর ভিতরে কিন্তু আমি ওই যে প্লেন দিয়ে গেছিলাম, বুঝতে পারছেন না ব্যাপারটা। আর অনেকে হয়তো বা আমারে দেখলে মনে করে গরিব, কিন্তু আমার জুতার দামই কিন্তু 12,000 টাকা ভাই। আমি কিন্তু এই পর্যন্ত কারোর খুলে বলি নাই যে আমার জুতার দাম 12,000 টাকা। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা যদি আপনি বলেন, আমার জেএসসিতে A+, এসএসসিতে A+, ডিপ্লোমাতেও আমি A+ পাইছিলাম। আবার আপনি যদি বলেন, আমি বাহির থেকে কিন্তু বিএসসিও করছি, বুঝছেন। কাউকে এটা বলি নেই এখনও। ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটির ভিতরে আমি বিএসসি করতেছি, এখনও পড়াশোনা করতেছি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরেই, বুঝতে পারছেন। তো যোগ্যতা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি আপনারে বিকাশ নাম্বার দিতেছি, আপনি জাস্ট কোনো কথা না বলে টাকা পাঠিয়ে দেন, বুঝতে পারছেন না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আপনারা টাকা পাঠাইতেছি, বিকাশ নাম্বার আমার দেন, মেসেজ করে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, আমি এখনই আপনার টাকাটা পাঠিয়ে দিতেছি। আর ভাই আমার দ্রুত কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখতে হবে, এটা কিন্তু আপনি একটু মাথায় রাখেন, বুঝতে পারছেন। আমি আপনার টাকা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, পাঠিয়ে দিতেছি। একটু আগে যে আমি রবিউল সানি ভাইয়ের কাছ থেকে কোর্সটা কিনলাম, এখন ওনার যোগ্যতাটা আমরা একটু শুনি বা পড়ি। আসলে উনি এইটা যখন জিএসসি পাস করে, জিএসসি পরীক্ষা দেয়, ওই সময় উনি ফেল করে চান্স আসছিল বিদায় উনি পাস করতে পারছে। এখন আবার এসএসসিতে ওনার কোনো রকম একটা রেজাল্ট, মানে টাইনেটুনে একটা রেজাল্ট করছে। তারপরে ডিপ্লোমা কলেজে ও তো ড্রপ আউট, ডিপ্লোমার মধ্যে আবার জিপিএ 5 সিস্টেমও নাই, ও জিপিএ 5 কেমনে পাইলো। আবার উনি বলতেছে যে উনি নাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে বিএসসি করতেছে। আসলে উনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিসা রিজেকশন খাওয়ার কারণে ওইখানে যাইতেই পারে না, আর ওইখানে স্টুডেন্টও না এখন। ইভেন ওর ক্লাস ছিল জুম ক্লাসে, অ্যান্ড জুম ক্লাসের মধ্যে ক্লাস টাস করে ওর এক সেমিস্টারের যে টাকা 6 লাখ টাকা, এটা টোটালি এক প্রকার নষ্টই বলা যেতে পারে। এখন আমি যে 20,000 টাকা ওনারা পাঠাইলাম, এইটাও আমার টোটালি ওয়েস্ট অফ মানি বলতে পারি। অ্যান্ড এটা টোটালি ওয়েস্ট অফ মানি, এটা হলো তার বায়োডাটা, কিচ্ছু করার নাই, এখন আমি লস।